আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং যিনি আমাদের পালন করতেছেন। সকল কৃতজ্ঞতা তার প্রতি রাখছি যে তিনি যদি আমাদের এই ধরাধামে না আনতেন, হয়তো আমরা আপনাদের জন্য এই সকল কিছু ব্যবস্থা করতে পারতাম না এবং আপনাদের আমরা যে উপকৃত করতেছি সেভাবেও আমরা কখনো উপকৃত করতে পারতাম না। তো এই পৃথিবীতে যাহা কিছু সৃষ্টি করেছে তাহার মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, সেটা হচ্ছে মানব জাতি এবং জিন। তো এই বিষয় নিয়ে, সকল বিষয় নিয়ে আমি আজকের যে কথাগুলো থাকছে সেই কথাগুলো আমাদের ধ্যানঘরে শরণাপন্ন হয়েছেন একটি ভাই। তিনার অবস্থা খুবই ভয়াবহ হয়ে গেছে, যে তিনার যে সাবেক স্ত্রী, সেই স্ত্রী ওনাকে নাকি বান মেরেছে, এটাই তার মনের একটা বিশ্বাস। তিনি এই বিষয় নিয়ে আমাদেরকে অনেক কান্নাকাটি, অনেক লাইভে অনেক ধরনের, মানে ওনার অবস্থা এক প্রকারের, ওনার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা দাঁড়িয়ে গেছে। তো এমনতো অবস্থায় আমি তাকে মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, স্মরণ করে আমি আজকে ধ্যানের কার্যক্রম শুরু করছি যে ওই ভাইয়ের প্রতি আসলে কি করেছে, নাকি তার আসলে মনের কোনো বিষয় যে ভয় ভীতি রয়েছে, আমরা সেটাই আসলে একটু জেনে নেব। কেননা অনেকজন আছে যে ভয়ে কাতর হয়ে থাকে, আবার অনেকজন আছে কাজের উপরেই কাতর হয়ে থাকে। তো আমরা সকল বিষয় নিয়ে আজকে এখানে দেখব। দেখার পরে আসলে বিষয়টি বুঝতে পারবো যে ওনার উপরে আসলে কিছু হয়েছে নাকি ওনার মনেরই সমস্যা হয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ধ্যানে। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন এবং স্কিপ না করে দেখবেন, তাহলে ভিডিওগুলো ভালো মতো বুঝতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সরাসরি আমরা এখন দাদা হুজুরকে ধ্যানে হাজির করব। তিনি আমাদের সকল কিছুর মূল। তো ওনাকে আমি স্মরণ করতেছি এখন, উনি হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ, আমাদের সামনে চলে আসবে। দেখুন কিভাবে দাদা হুজুর এসে আমাদের সঙ্গে কথা বলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন, হাজির হন, হাজির হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদা হুজুর, আপনি ভালো আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি ইনশাআল্লাহ। আপনাকে স্মরণ করা হয়েছে যে বিষয়টা নিয়ে, সেই বিষয়টা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাকে মনোযোগ সহকারে বলছি। মহাশিব, মহাশিব পিতা আবুল মাতা মাতা কুলসুম আমার এই মহাসিন ভাইয়ের আত্মার মধ্যে প্রবেশ করবেন। আত্মার মধ্যে প্রবেশ করে দেখবেন যে
ওনার যে সাবেক স্ত্রী ছিল মহিমা, এই মহিমা তার উপরে কোনো কিছু করেছে আদৌ, নাকি তার মনের কোনো সন্দেহ রয়েছে, ধান্দা রয়েছে, তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, এই সকল বিষয় আমাকে একটু জানান দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে। যান, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবেশ করেন, প্রবেশ করেন, ওনার আত্মার মধ্যে প্রবেশ করেন। আমি এখন ওনার আত্মার মধ্যে রয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার আত্মার মধ্যে থেকে দেখেন তো ওনার উপরে কেউ কোনো কিছু করে রেখেছে কিনা, ওনার শরীরে কোনো আত্মাতে কোনো স্পট আছে কিনা, কোনো কালো জাদুর কোনো স্পট আছে কিনা, দেখা যায় কিনা, সেগুলো একটু জানান দেন। হ্যাঁ, ওখানে ওখানে জিন জ্বালানি করা আছে ওনার শরীরে, এবং ওনার জাদু শরীরে করা আছে। জিন চালানি করা আছে, জাদু করা আছে। আচ্ছা, এটা কি বিষয়ের জাদু করা আছে একটু জানান দেবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালো জাদু করা রয়েছে। কালো জাদু করা রয়েছে, আর কোনো কিছু দেখতে পাচ্ছেন, আর কোনো স্পট আছে সে আত্মাতে? তিনটা জিন জ্বালানি করা আছে। তিনটা জিন চালানি করা আছে। আর কোনো স্পট আছে? কোনো বশীকরণ করা আছে? কোনো বশীকরণ করা আছে? জানান দেন, জানান দেবেন, জানান দেবেন। বশীকরণ করা আছে। বশীকরণ করা আছে, পাগলপাড়া করা আছে। পাগলপাড়া করা নেই, বশীকরণ আছে। কালো বশীকরণ জাদু, করা আছে, আচ্ছা। জিন জ্বালানি এটি করা এটি রয়েছে। দেখেন তো তার যে স্ত্রী সাবরিনা, তিনি কি করেছেন নাকি অন্য কেউ করেছেন, এই বিষয়গুলো একটু আমাকে জানান দেবেন। কে করেছে? ওনার ওনার কাছের মানুষ করেছে। ওনার কাছের মানুষ করেছে। আচ্ছা, ওনার কতটুকু ক্ষতি হয়েছে সেগুলো একটু জানান দেন তো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার আত্মার মধ্যে কোথায় কোথায় দেখেন যে উনি কোথায় কোথায় এখন আপাতত অসুস্থ আছেন, কি কি বিষয়ে অসুস্থ হয়েছেন, এগুলো একটু জানান দেবেন। ওনার অবস্থানটা কি সেগুলো একটু জানান দেবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যান, জানান দেন, জানান দেন। ওনার খুব সমস্যা হয়ে রয়েছে শরীরের মধ্যে। উনি ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছে না। উনি দিন দিন শুকায় যাচ্ছে। উনি দিন দিন মৃত্যু যাত্রায় হয়ে যাচ্ছে। এই তিনটা জিন যে চালানি করে রাখছে এনারে, এই তিনটা জিনের তিনটা যে জিন চালানি করে রাখছে, এনাকে কি আদেশ দিয়েছে, কি কাজগুলো করতেছে ওনাদের দেহে, মহাসিনের দেহে কি কাজ করতেছে, এদের কাজ কি? এদের কাজ, তিনজনের কাজ তিনটা দেওয়া রয়েছে। একটি তার শরীরকে শুকিয়ে ফেলছে, আর আরেকটি তাকে খাওয়া দাওয়া বন্ধ করে রাখবে, সেই কাজটি করছে। আর যে আরেকটি জিন রয়েছে, ওনার যে হাত পা রয়েছে, চোখ, সব কিছু যেন অবশ হয়ে আসতেছে। শরীর একবার নিস্তেজ কোথায় হয়ে তার যাচ্ছে, উপরে সেই কাজটি করেছে। রক্ত যেন উৎপাদন না হয়, ও রক্ত চুষে চুষে খাইতেছে, রক্ত এই চুষে কাজটি খাইতেছে। করছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো এই তিনটা জিন আপনার সাথে একটু কথা বলবে, তাদেরকে ধ্যানে একটু দেখেন তো স্মরণ করা যায় কিনা, তারা আসবে কিনা, তাদের সাথে একটু কথা বলেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে তিনটা জিন আছেন, ধ্যানে কথা বলুন, ধ্যানের আমার আমার জিনের সাথে কথা বলুন, কথা বলুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কথা বলবে আপনার সাথে। ওনারা কথা বলেছে, কিন্তু আমি ওনাদের সঙ্গে কথা বলে যেটা বুঝতেছি, ওনারা খুব হিংস্র হয়ে আছে। ওনারা একজনের দ্বারা চালানি করা ওনারা জিন হিংস্র পরিচালিত হয়ে থাকে, রয়েছে। এটা স্বাভাবিক। ওনাদেরকে চালানি করা আটকে জিন, ওনারা খুব ভয়াবহ হতে পারে। হ্যাঁ, চালানি করা জিন আমরা জানি যে খুবই হিংস্র হয়, সেদিকে কোনো সমস্যা নেই। আপনি আসবে কিনা সেটা একটু জানান দেন। হ্যাঁ, ওরা আসবে, অবশ্যই আসবে। আর
এখানে ডাকা হলে ওরা অবশ্যই আসবে। তাহলে ওনাদেরকে একটু ডাকেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। ঠিক আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। এই যে তিনজন আছেন হাজির হন, হাজির হন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন, হাজির হন, এই তিনজনই হাজির হন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই হাজির হন, হাজির হন, হাজির হন, হাজির হন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির হন, হাজির হন, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের তিনজনের মধ্যে যে বড় আছেন আমার সাথে কথা বলুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলুন, কথা বলুন। আপনাদের তিনজনের মধ্যে বড় কে আছেন, কথা বলুন। এই শান্ত হন, এই শান্ত হন সবাই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধ্যানে ডেকেছি, তিনজন শান্তভাবে কথা বলুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তভাবে কথা বলবো। কেন আমাদের ডাকা হলো সেটা আমি বুঝতে পারছি। আপনাদের তিনজনকে ডাকা হয়েছে মহসিন ভাইয়ের শরীরে। আপনারা কেন, কি কারণে ওনার আত্মাতে আছেন এবং ওনার যে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি, আমরা জানতে পেরেছি যে ওনার যে অবস্থানটা আপনারা করেছেন, কেন করতেছেন এটা জানান দিবেন। আপনাদেরকে কে পাঠিয়েছে? আমাদেরকে আমাদেরকে কবিরাজ পাঠিয়েছে। আমাদেরকে আদেশ করা হয়েছে ওখানে। আমরা সেই আদেশ অনুযায়ী আমরা তাকে শেষ করে দিতে চাচ্ছি। আমরা তার শরীর শুকায় ফেলছি, রক্ত খেয়ে নিচ্ছি। আদেশ করেছে অর্থাৎ আপনাদেরকে পাঠিয়ে রেখেছে। আমাদেরকে চ্যালেঞ্জ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর পরবর্তীতে কে আছেন? পরবর্তীতে কে আছেন? পরবর্তী তার এই যে বড় আছেন তার ছোট কে আছেন? মেজো কে আছেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা বলেন, মেজো কে আছেন? মেজো কে? বলেন আপনি। আচ্ছা, এই যে মহসিনের আত্মার মধ্যে আছেন, মহসিন ভাইয়ের আত্মার মধ্যে আছেন, আত্মার মধ্যে আপনারা যে জন্য এসেছেন, আচ্ছা আপনার নামটা কি সেটা একটু বলবেন? আমার নাম গোবিন্দ। আপনার নাম গোবিন্দ। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? 3000 বছর। 3000 বছর। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরের জন ছোটজন কে আছেন একটু কথা বলুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো ভয়ভীতির জায়গা নয়, এখানে ভয় দেখানোর কোনো জায়গা নয়। এখানে শান্তভাবে কথা বলুন, শান্তভাবে কথা বলুন। আপনার নাম কি?
আমার নাম সুবীর। আপনার নাম সুবীর। আপনার বয়স কত? 9000 বছর। 9000 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনারা যে তিনজন আছেন, তিনজনের যে প্রধান আছেন, আমি আপনাকে বলছি যে মহসিনের আত্মা থেকে আপনারা চলে যাবেন। আমরা যদি এখানে সকল কিছু কর্তন করে দিই তাহলে কি আপনি চলে যাবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে খেয়ে ফেলো। ওকে মেরে ফেলবো। শেষ করে দিব। দেখেন, ওকে খেয়ে আপনার সাথে কথা ফেলবো। বলতেছি আমি, কথা বলুন। ধ্যানে শরণাপন্ন হন, কথা বলুন। কি হয়েছে? আপনি মহসিনের শরীর থেকে যেগুলো ক্ষতি করেছেন সেগুলো খেয়ে দেবেন এবং তার আত্মা থেকে চলে যাবেন। যাবো না, যাবো না, যাবো না, আমার সাথে যাবো কথা না, বলুন। যাবো না, যাবো না, বিসমিল্লাহির রহমানির রহিম। যাবো না, যাবো না, যাবো না। যাবো না। উনি আমাদেরকে যে ভোগ দিয়েছেন, যে আমাদেরকে সে খুশি করেছেন, তার যে উত্তম কিছু দিতে হবে। ওদের চেয়ে উত্তম কিছু দিতে হবে। আচ্ছা, কি দিতে হবে একটু জানান দেবেন? কি দিতে হবে? আপনাদের চাহিদা কি কি আছে সেগুলো একটু জানান দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে বট গাছে থাকি, আমাদের যে বট গাছ রয়েছে, আমরা তিনজন সেই বট গাছে থাকি। সেখানে সেখানে হ্যাঁ, রক্ত সেখানে ঢালতে হবে সেই গাছের গোড়ায়। গাছের গোড়ায় রক্ত ঢালতে হবে। আচ্ছা, কতটুকু রক্ত লাগবে? একটা রক্ত দিলে হবে? 3টা কাঁটার রক্ত লাগবে। সেই রক্ত তিনজনকে দিতে হবে। সেই রক্ত আমরা পান করে আমরা আবার সেই গাছে ফিরে যাব। কারণ আমাদেরকে ওই গাছ থেকে ওই আত্মায় চালান করা রয়েছে। আমরা আবার ওই গাছে ফিরে যেতে হলে আমাদেরকে সেই গাছে রক্ত ঢালতে হবে। তাহলে এখন আপনারা যে গাছে আছেন সেই গাছে রক্ত ঢালতে হবে। হ্যাঁ, আমরা আবার তাহলে তার আত্মা ছেড়ে দিয়ে তাকে মুক্ত করে দিব। তাকে যে ক্ষতিগুলো করেছেন সেই ক্ষতিগুলোকে উঠাই নেবেন। সেই ক্ষতি অবশ্যই উঠাই নেব। সেখানে ভোগের সামগ্রী খুব শক্ত হতে হবে। ইনশাআল্লাহ 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 আপনাদের সকল আমরা সেই রক্ত ক্ষতি খাবো। সকল চাহিদা পূর্ণ রক্ত করা হবে খাবো। ইনশাআল্লাহ। পূর্ণ করা হবে। ঠিক আছে, তাহলে আপনারা এখন আসুন। তাহলে যখন আমরা আপনাদেরকে এই 3টা পাঠা সহ আপনারা যে ভোগ চেয়েছেন ইনশাআল্লাহ আমরা ভোগ দিতে প্রস্তুত আছি, সমস্যা নেই। আমরা সকল কিছু প্রস্তুতি গ্রহণ করে নিয়ে আপনাদেরকে যখন স্মরণ করব তখন ইনশাআল্লাহ আপনারা হাজির হবেন। হাজির হয়ে আপনাদেরকে যে গাছ বলেছেন আমরা সেই গাছের কথা জেনে নিচ্ছি। সেই গাছে দেখে আমরা ইনশাআল্লাহ সেই গাছের কাছে যাব প্রয়োজন বোধে, গিয়ে আপনাদেরকে রক্ত দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা এখন আসুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা এখন আসুন। সবাই আসুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনারা আসুন, আপনারা আসুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আমার ধ্যান একটা সামনে আসেন। আমার ধ্যান একটা সামনে আসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধ্যান একটা সামনে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দাদা, হুজুর আপনার থেকে যে জিনগুলো আপনি হাজির করে দিয়েছিলেন তাদের সাথে আমি কথা বললাম, আপনিও বিষয়গুলো দেখেছেন, শুনেছেন। এখন আমরা যদি সেইখানে ভোগ দিই তাহলে তারা চলে যাবে কিনা সেটুকু একটু দেখেন তো, কতটুকু যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং মহাসিনকে কতটুকু ভালো করে দিতে পারবে সেই বিষয়গুলো একটু আমাদেরকে জানান দেবেন। জানান দেন, জানান দেন, জানান দেন, জানান দেন। সেই জিনগুলা থেকে আমি যেতটুকুনি জানতে পেরেছি, ওনারা যে ক্ষতিটুকুন করেছে, ওনারা যে চাহিদাটা করেছে যে রক্ত পান করবে তারা, সেটুকুন দিলে তারা অবশ্যই সেই শরীর ছেড়ে দিবে এবং তাকে সুস্থ করে দিয়ে যাবে। আমি এটা আভাস পাচ্ছি।
এবং আচ্ছা, এবং আমি এটুকুন বলছি যে ভোগের কোনো যদি ত্রুটি হয় তারা শরীর ছেড়ে দিবে না, তারা আবার ইনশাল্লাহ সেই ইনশাল্লাহ শরীরে বসত ইনশাল্লাহ করবে। যথারীতি আমরা চেষ্টা করব সেই ভোগটা দেওয়ার জন্য। সম্পূর্ণরূপে এই ভোগটা দেওয়া হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে এখন আপাতত আপনি আসুন, কারণ সকল ভোগ সামগ্রীতে যেগুলো লাগবে সেগুলো আমরা আপনার থেকে পরবর্তীতে জেনে নেব। এখন আমাদের যেহেতু আমরা জানতে পারলাম যে মহসিন ভাইয়ের শরীরে যে 3টা জিন চালানি করা ছিল সেই জিন সহ তারা চলে যাবে এবং যে কালো জাদু করা রয়েছে সেগুলো তারা নষ্ট করে দেবে। তো এই বিষয়ের উপরে যে বিষয়গুলো লাগবে সেগুলো আমরা পরবর্তীতে জোগাড় করে নিয়ে সেই তারা বলেছে তারা যে গাছে থাকতো বট গাছে, সেই বট গাছে কিন্তু যেতে হবে আমাদের, সেই সেই রক্তটুকু দিতে হবে ঢেলে। সেই বট গাছের কি কোনো সন্ধান দিয়ে গেছে ওরা? সেই সন্ধান আসলে সেটাও একটি কথা। তো সন্ধান আসলে আপনি একটু বলবেন যে বটগাছটি কোথায় রয়েছে এবং কি ধরনের বটগাছ তারা রয়েছে, একটু সন্ধান দেন তো আমাকে, সন্ধানগুলো জানিয়ে দেন। আউযু আমি বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোকে বলে যাচ্ছি, কানে কানে বলে যাচ্ছি জি, বলে এবং দেন। দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, ঠিক সেই জায়গায় চলে যাবি। তাছাড়া মানব জাতির সম্ভব নয় যে জিনের পরিকল্পনিত জায়গায় উপস্থিত হওয়া। ইনশাআল্লাহ আপনি জানিয়ে দেন, জানিয়ে দেন। আমি ঠিক আছে, আমি জানিয়ে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি যেগুলো বলেছেন আমার ইনশাআল্লাহ আমি বুঝেছি। তো আমরা সেইখানেই যাব ইনশাআল্লাহ, আপনি আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রিয় ভিউয়ার্স, আসলে কি বলবো, এখানে তো সকল কিছু দেখতে পারলেন যে একটা মানুষের প্রতি কালো জাদু করলে আসলে সেই মানুষটার কি পরিণতিটা হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আমরা কালো জাদু মুক্ত করব ইনশাআল্লাহ পরবর্তীতে। আগামীকালকে এইগুলো জোগাড় করে নিয়ে আমরা সেই গাছের কাছে চলে যাব। তখন দেখতে পারবেন যে ওই জায়গাতে গেলেও আপনারা বুঝতে পারবেন যে সেই জায়গাটা কতটুকু ভয়ানক জায়গা হবে। আমাকে যে কথাগুলো জানিয়ে গেছে সেই কথাগুলো যদি আপনাদেরকে আমরা দেখাই বা বলি, তাহলে আপনারা খুবই আতঙ্কিত হয়ে যাবেন যে এত ভয়ানক জায়গাতে জিনগুলো বসবাস করে, এত ভয়ানক জায়গা হয়ে থাকে। আর এই যে গাছগুলোর কথা বলতেছে, আমি নিজেই আমার হাত পা কাঁপতেছে সেই গাছের কথা শুনে, যে ওই গাছের আসলে কাছে আমরা যেতে পারবো কিনা সেটাও একটা বিষয় রয়েছে। তো আল্লাহ ভরসা আপনাদের জন্য এই জীবন উৎসর্গ করেছি। সারা জীবন যেন আপনাদের পাশে থাকতে পারি, আমাদের যত সমস্যাই হোক আমরা ইনশাল্লাহ যাব সেখানে।